Dear students and honorable guardian, Assalamu alaikum. This is Mahfuz Hussain. Today I am present with an online class. Our honorable headmaster, A.K.M. Akhtar Hussain sir, and online class for the students of Kumilla Modern High School. Now I am giving my class according to my unit and lesson based. Okay, let's start. English first paper. আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 আর লেসন 4 and 5 নিয়ে আলোচনা করব। হ্যাঁ, 4 and 5 নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইউনিট 3 লেসন 4 and 5 এটা নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করে ডিসকাস করেছিলাম ইউনিট 3 এর লেসন 3 নিয়ে। হ্যাঁ, অর্থাৎ হাইজিনের চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা পড়ব ইউনিট 3 লেসন 4 এবং 5 নিয়ে আলোচনা করব। এই ডায়লগ এটা আমরা একটা ডায়লগ পাইতেছি, সেখানে একটা ডায়লগ মিন্স কনভারসেশন বিটুইন টু পারসন। ঠিক আছে, তাহলে আমরা আজকে একটা করব এ ডায়লগ। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা হোয়াট ডু ইউ মিন বাই ডায়লগ? ডায়লগ মিন্স কি, অর্থাৎ কনভারসেশন বিটুইন টু পারসন। ওকে, হুই ইজ দ্য ম্যান লাইং অন দ্য এক্সামিনেশন টেবিল। আমরা এখানে আগে একটা প্রশ্ন পাই, সেখানে হুই ইজ দ্য ম্যান লাইং অন দ্য এক্সামিনেশন টেবিল। তাহলে এখানে বলছে কোশ্চেনগুলো আমরা লিখি একটু। কোশ্চেন সময় হচ্ছে 1 নম্বর কি আছে দেখো, হুই ইজ দ্য ম্যান, হুই ইজ দ্য ম্যান লাইং অন দ্য এক্সামিনেশন টেবিল, অন দ্য এক্সামিনেশন টেবিল। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে আমরা একটু আলোচনা করি, তাহলে দেখতে পাবো কি, দেখো হি ইজ এ পেশেন্ট, হি ইজ এ ডক্টর, হি ইজ এ পেশেন্ট হবে, হি ইজ এ পেশেন্ট। তারপর হচ্ছে হুই ইজ দ্য ম্যান ইন অ্যাফ্রন, অ্যাফ্রন পরা লোকটিকে আমরা ছবিতে এখানে দেখছি, তো হি ইজ এ ডক্টর। আর যদি আমরা ছবির পাশে একজন দাঁড়িয়ে থাকতে দেখি, তাহলে হি ইজ অ্যান অ্যাটেন্ডার, হি ইজ অ্যান অ্যাটেন্ডার। তাহলে আমরা এখানে ফটোটা কি বুঝতে পারলাম যে টেক্সট বইয়ে, টেক্সট বই আমরা ইউনিট যখন পড়বো তখন ইউনিট 4 হ্যাঁ, ইউনিট 3 এর লেসন 4 এ। তারপর দেখো রাব্বি গুড ইভিনিং ডক্টর। হ্যাঁ, রাব্বি বলতেছে, তাহলে এখানে আমরা তিনজনকে পাইলাম, তিনজন কি তিনজন পার্সন পাইলাম নাকি। পেশেন্ট প্রথমটা হচ্ছে পেশেন্ট, 2 নম্বর হচ্ছে ডক্টর, 3 নম্বর আমরা ছবিটাতে কি পেলাম, অ্যাটেন্ডার। অ্যাটেন্ডার হচ্ছে রোগীর পাশে যিনি থাকেন, হ্যাঁ অ্যাটেন্ডার। তাহলে আমরা তিনজন ব্যক্তি এখানে পেলাম নাকি। তারপরে দেখো এখন গুড ইভিনিং ডক্টর, আমি ডায়লগটা রিড পড়ছি। ডক্টর বল, গুড ইভিনিং, হাউ ইজ ইউর ফাদার ছুটি, তোমার বাবা কেমন আছে আজ? তারপর রাব্বি বলতেছে নট এট অয়েল, ভালো না। ঠিক আছে, তারপরে হি হ্যাজ ডিফিকাল্টি ব্রিথিং অ্যাজ বিফোর, সে আগের মতো কি শ্বাস প্রশ্বাসের সমস্যা ভুগছে। তারপরে হি ইজ সেভিয়ার চেস্ট পেন এগেইন, তার চেস্ট পেন বেড়েছে। আই সি মিস্টার আলী, কুড ইউ লাই ডাউন অন দ্য এক্সামিনেশন টেবিল প্লিজ, সে মানে ডাক্তার রুগীকে বলছে আপনি একটু শোন টেবিলে, আমি ওকে লেটস সি, আমাকে দেখতে দিন। ডু ইউ ফিল এনি পেন হিয়ার, মানে সে চাপ দিয়ে বলতে সেখানে কোনো ব্যথা অনুভব করছেন কিনা। হ্যাঁ, তারপরে ঠিক আছে, অর্থাৎ ব্যথা অনুভব করছেন কিনা সেটা দেখছে। তারপর দেখো ও, অর্থাৎ সে বলতেছে ব্যথা পাচ্ছে, ডক্টর অ্যান্ড হেয়ার। তারপর আরেক পাশে চাপ দিয়ে বলতেছে সেখানে ব্যথা পাচ্ছেন কিনা, অচ, অর্থাৎ সেখানে সে পাচ্ছে একটু বেশি। ডক্টর অল রাইট, আই এম প্রেসক্রাইবিং এ মেডিসিন, সে বললো ঠিক আছে আমি একটা মেডিসিন প্রেসক্রাইব করছি। প্রেসক্রাইব মানে কি, ওষুধপত্র দেওয়া। ঠিক আছে, প্রেসক্রাইব শব্দের অর্থ কি, ওষুধপত্র দেওয়া। তারপরে দেখো
প্লিজ ওকে লেটস সি ডু ইউ ফিল এনি পেইন হিয়ার, এটা তো আমরা বললাম। তারপর আই অলসো অ্যাডভাইজ ইউ টু হ্যাভ এ চেস্ট এক্সরে ইমিডিয়েটলি, সে মানে বুকের এক্সরে করার জন্য বলেছিল। ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার অ্যাট দ্য নাইট বিফোর মিলস, সে বলছে এখানে দুইটা ওষুধ দিছে। হ্যাঁ, একটা কি ওষুধ দিছে দেখো, হ্যাঁ অর্থাৎ একটা দিচ্ছে সে রাতে খাবার জন্য আর একটা হচ্ছে সকালে খাওয়ার জন্য। বিফোর মিলস মানে খাবারের আগে। আই অলসো অ্যাডভাইজ ইউ টু হ্যাভ এ চেস্ট এক্সরে ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি মানে কি, এখানে ইমিডিয়েটলি আমরা লিখতে পারি, আমরা অবশ্যই কি ভোকাবুলারি শিখবো, ইমিডিয়েটলি, ইমিডিয়েট হবে তৎক্ষণাৎ, ঠিক আছে, তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি মিন্স তৎক্ষণাৎ। তারপরে দেখো ইফ পসিবল শো মি দ্য এক্সরে রিপোর্ট টুডে ইন দ্য ইভিনিং, ওকে, সে বলো যে যদি সম্ভব হয় তাহলে আজকে এক্সরে রিপোর্টটা দেখানোর জন্য বলছে। রাবি বলছে ওকে ডক্টর থ্যাংক ইউ, হ্যাঁ ধন্যবাদ ডাক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে বলতেছে ইউ আর ওয়েলকাম, অনেক স্বাগতম। তাহলে এখানে কিছু প্রশ্ন করতে পারি, এখানে আমরা প্রশ্ন লিখতে পারি, যেমন এখানে 1 নম্বর দিয়ে ডায়লগটাতে লিখতে পারি হু আর টকিং ইন দ্য ডায়লগ, হু আর টকিং ইন দ্য ডায়লগ, ঠিক আছে, অর্থাৎ ডায়লগটিতে কে কথা বলছে। তারপর আমরা 2 নম্বর প্রশ্নতে লিখতে পারি, হ্যাঁ ডায়লগটিতে কে কথা বলতে পারে, তাহলে আমরা এখানে প্রশ্নটা কিভাবে লিখবো, ইন দ্য ডায়লগ রবি অ্যান্ড দ্য ডক্টর আর টকিং, ইন দ্য ডায়লগ রবি, কারণ এখানে আমরা কে কে একটা হচ্ছে অ্যাটেন্ডার এবং ডক্টরের কথা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ পেশেন্ট তো শুয়ে আছে। তারপর হোয়ার ডাজ দ্য ডায়লগ টেক প্লেস, এখানে আমরা প্রশ্ন ইয়েটা করতে পারি, হোয়ার ডাজ দ্য ডায়লগ টেক প্লেস, ডায়লগটা কোথায় হয়েছে, ডায়লগটা কোথায় হয়েছে, তাহলে এখানে আমরা সহজে অ্যান্সার করতে পারি ডাক্তার চেম্বারে, তাই না, কারণ ডাক্তারের চেম্বারে ডায়লগটা হয়েছে। তাহলে এখানে হবে দ্য ডায়লগ টেক প্লেস, দ্য ডায়লগ টেক্স প্লেস ইন এ ক্লিনিক অর ইন এ হসপিটাল, এটাও দিতে পারো। এরকম আরো কিছু প্রশ্ন আছে, যেমন হোয়াট আর জহির আলীস প্রবলেম, জহির আলী হচ্ছে কি রবির বাবা, ঠিক আছে, এর আগের অধ্যায়টা আমরা জেনেছি। তারপর দেখো প্রেসক্রাইবস হিম ট্যাবলেট টু টেক টুয়াইস এ ডে। তারপরে আমরা চলে যাই লেসন 5-এ চলে যাই, এটা একটা লেটার, হ্যাঁ লেসন 5 হচ্ছে একটা লেটার, এখন আমরা লেসন 5-এ চলে যাব, দিস ইজ এ লেটার, ওকে। লেটারে কিছু আমরা শব্দ অর্থ জানবো, ইউনিট 5 লেসন 5-এ কিছু শব্দ অর্থ আছে সেগুলো আমরা জানবো। ডায়লগটা মোটামুটি আমরা বুঝলাম যে রবির বাবা কি সিক, হি ইজ নট ওয়েল। এখানে আগে আমরা কতগুলো কিওয়ার্ড আছে, কিওয়ার্ডগুলো জেনে নেই। যেমন প্রথম হচ্ছে কি ওয়ার্ড, কিওয়ার্ডস গুলো হচ্ছে প্রথম হচ্ছে নিকোটিন, NICOTIN, নিকোটিন অর্থ কি বিষাক্ত পদার্থ, বিষাক্ত পদার্থ, বিষাক্ত পদার্থ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে নিকোটিন শব্দের অর্থ কি বিষাক্ত পদার্থ। তারপর আমরা 2 নম্বরে আমি এটা একটু বলি। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর কিওয়ার্ডটা হচ্ছে ট্র্যাজেডি, ঠিক আছে, ট্র্যাজেডি মিন্স ডিজাস্টার, ট্র্যাজেডি মিন্স ডিজাস্টার, ওকে ডিয়ার স্টুডেন্টস। তারপরে 3 নম্বর দেখো, 3 নম্বর ওয়ার্ডটা হচ্ছে ট্র্যাজেডি মিন্স ডিজাস্টার অথবা জীবনের সুখাবহ ঘটনাকে বা দুঃখজনক। ব্রোক শব্দের অর্থ কি সর্বশান্ত বা ভেঙে পড়া, ব্রোক শব্দের অর্থ কি সর্বশান্ত অথবা ব্রোক শব্দের অর্থ সর্বশান্ত অথবা ভেঙে পড়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখো ব্রোক শব্দের অর্থ আমরা লিখলাম, তাহলে এখানে আমরা ডিজাস্টার
হচ্ছে এখানে ডিসঅ্যাস্টার, আবার এটাকে ট্র্যাজেডি বলে, ঠিক আছে। মানে কোনো বিয়োগান্তক ঘটনা, দুঃখের ঘটনা, বিয়োগান্তক ঘটনা, ঠিক আছে, অথবা কোনো বিয়োগান্তক ঘটনা অথবা কোনো দুঃখজনক ঘটনা অথবা কি দুঃখজনক ঘটনা। হ্যাঁ, আমরা দেখতে পারি দুঃখজনক ঘটনা, ঠিক আছে। তারপরে দেখো আমরা ব্রোক, ব্রোক হচ্ছে ব্রেকের ফার্স্ট ফর্ম, BROKE, ব্রোক অথবা ভাঙ্গা। ব্রোক তোর তো কি সর্বশান্ত, অথবা ভেঙে পড়া অথবা কি ভেঙে পড়া লিখি আমরা সব, ভেঙে পড়া। তারপরে দেখো পাপ, আমরা পাপ পেয়েছি, পাপ শব্দের অর্থ হচ্ছে চুমুক দেওয়া অথবা সিগারেটের টান, সিগারেটের টান, টান দাও। হ্যাঁ, তারপরে লেটস স্টার্ট দ্য লেটার, আমরা এখন লেটারটা পড়বো। এটা হচ্ছে ইউনিট 5 এ, লেসন 5 এ। যেমন ডিয়ার সোহেল, আই এম সরি I could not reply your letter earlier. ওকে, এখানে বলছে যে সোহেল, হ্যাঁ সোহেলকে বলতেছে, কে বলতেছে? রবি লেটার দিচ্ছে। অর্থাৎ দিস ইজ বিকজ লাস্ট উইক দেয়ার ওয়াজ এ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি। অর্থাৎ সে বলতেছে গত সপ্তাহে আমাদের পরিবারে একটা ট্র্যাজেডি, বিয়োগান্তক ঘটনা হয়েছিল। মাই ফাদার ডাইড অফ লাং ক্যান্সার। লাং ক্যান্সার মানে কি? লাং শব্দ অর্থ কি? LUNG, ফুসফুস। অর্থাৎ তার বাবা ফুসফুসের ক্যান্সারে মারা যায়, তার বাবা কি ফুসফুসের ক্যান্সারে মারা যায়, ঠিক আছে। তারপর দিস ইজ বিকজ লাস্ট উইক দেয়ার ওয়াজ এ ট্র্যাজেডি, অর্থাৎ এটা কারণ হচ্ছে ইন আওয়ার ফ্যামিলি মাই ফাদার ডাইড অফ লাং ক্যান্সার, অর্থাৎ আমাদের পরিবারে একটা দুঃখজনক বা বিয়োগান্তক ঘটনা বা দুঃখজনক ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে তার বাবা লাং ক্যান্সার অর্থাৎ ফুসফুসের ক্যান্সারে সে মারা যায়। তারপর দেখো হি ইউজড টু স্মোক হেভিলি, অর্থাৎ সে মারাত্মকভাবে, হেভিলি মানে কি মারাত্মক, এখন হবে মারাত্মকভাবে, বেশি পরিমাণে, অতিরিক্ত, অতিরিক্ত ভাবে বা বেশি, হ্যাঁ সে বেশি ধূমপান করতো, ঠিক আছে। হি ইউজড টু স্মোক হেভিলি, হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেজ, আর সে খারাপ অভ্যাসটা পেয়েছে তার কলেজ জীবন থেকে। হ্যাঁ, রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই অরিড, অরিড শব্দের অর্থ কি? উদ্বিগ্ন হওয়া, অরিড শব্দের অর্থ কি? উদ্বিগ্ন হওয়া। হ্যাঁ, সে অনেক উদ্বিগ্ন। তারপরে দেখো সে অনেক উদ্বিগ্ন। তারপরে রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি ওয়ারিড অ্যাবাউট ফাদার্স অর্সেনিং হেলথ কন্ডিশন। অর্সেনিং মানে কি? স্বাস্থ্যের এই খারাপ অবস্থা থেকে সে খুব টেনশনে পড়ে গেছে। কন্ডিশন মানে অবস্থা বা শর্ত। আমরা এখানে কন্ডিশন অর্থ লিখতে পারি কি? কন্ডিশন অবস্থা, অবস্থা অথবা শর্ত। এখানে আমরা অবস্থা হবে, অর্থাৎ অর্সেনিং মানে কি? খারাপ অবস্থা, ঠিক আছে। তারপরে দেখো ইন আওয়ার ফ্যামিলি মাই ফাদার ডাইড অফ লাং ক্যান্সার, হি ইউজ টু স্মোক হেভিলি। তারপর দেখো অর্সেনিং হেলথ কন্ডিশন, হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেন। চেস্ট পেন, চেস্ট মানে কি? বুক। তাহলে আমরা এখানে চেস্ট অর্থ লিখতে পারি, শব্দের অর্থ কি? বুক। আর পেইন ব্যথা, ঠিক আছে, অর্থাৎ বুক ব্যথা। চেস্ট পেন মিন্স বুক ব্যথা হবে। তারপর দেখো হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস মানে অবিরাম ভাবে বুক ব্যথা হতো। দ্য ডক্টর শোয়েড হিম হিজ চেস্ট এক্স-রে প্লেটস, দেয়ার ওয়ার ড্রাগস ওয়ার্কস অন হিজ লাংস, অর্থাৎ সেখানে তার ফুসফুসে অনেক কালো দাগ ছিল। তারপর দ্য ডক্টর এক্সপ্লেইন টু হিম দ্যাট দ্য মার্কস ওয়ার দ্য সাইন অফ লাং ক্যান্সার। আর এই যে কালো দাগগুলো, এই ডাক্তারটা এক্সপ্লেইন দেখে বলছে যে এগুলো হচ্ছে কি? অর্থাৎ ফুসফুসে ক্যান্সারের কিছু চিহ্ন। হি অলসো এক্সপ্লেইনড, এক্সপ্লেইনড অর্থ লিখে আমরা উপরের এগুলো আমরা মুছে দিচ্ছি।
ওয়ার্ড মিনিং গুলো অবশ্যই ভোকাবুলারি তোমাদের অনেক ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা কি এক্সপ্লেন, EXPLAINED, এক্সপ্লেন অর্থ কি ব্যাখ্যা করা, ঠিক আছে, বর্ণনা দেওয়া। সে এক্সপ্লেন করছে, কি এক্সপ্লেন করছে দেখো, the doctor explained to him that the marks were the sign of lung cancer. He also explained that a poisonous substance, সে আরো ব্যাখ্যা করছে, কি ব্যাখ্যা করছে, সাবস্টেন্স মানে উপাদান, পয়জনাস বিষাক্ত, কল নিকোটিন ইজ ইন টোবাকো লিভস। টোবাকো লিভস মানে তামাকের পাতায় থাকে, কোথায় থাকে, টোবাকো লিভসটা তামাকের পাতায় থাকে। অ্যান্ড সিগারেটস আর মেড ফ্রম টোবাকো লিভস, আর সিগারেটগুলোই হচ্ছে তামাক পাতা দিয়ে তৈরি, ঠিক আছে। তারপর দেখো, তাহলে এখানে আমরা টোবাকো লিখতে পারি, TOBACO, তামাক। লিভ শব্দ অর্থ কি পাতা, ঠিক আছে, তামাক পাতা। তারপর দেখো পয়জনাস সাবস্টেন্স কল নিকোটিন, অর্থাৎ এটাতে তামাক পাতা বা সিগারেটে নিকোটিন থাকে, এটা একটা বিষাক্ত পদার্থ, আমরা একটু আগে লিখেছিলাম। is in tobacco leaves. Okay, leaves and cigarettes are made from tobacco leaves. When a person smokes cigarette, যখন একজন লোক সিগারেট পান করে, this nicotine enters into his lungs. Enter মানে প্রবেশ করা, every প্রতিটা টানের চুমুকের সাথে, হ্যাঁ, ওদের নিকোটিন গুলো কি ফুসফুসে যাচ্ছে। If anybody smokes cigarette for years, যদি কোনো মানুষ সিগারেট খায় অনেক বছর ধরে, this deadly nicotine causes lung cancer, ঠিক আছে। Both mother and I tried to stop father from smoking. তারপর তো he never listened to our request and warnings. He died an untimely death, অর্থাৎ সে অকালে মৃত্যুবরণ করে। Let me tell you the truth, আমাকে সত্যটা বলতে যাও। My father death is a great shock for us. You know, we are a big family of 7. My father was the only earning member in the family. We are now broke and we do not know how we are going to survive. অর্থাৎ সে তারা জানে না সে কখন বেঁচে থাকবে। সার্ভাইভ তো কি বেঁচে থাকা, SURVIVE, বেঁচে। আর তারা এখন তাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে তার বাবা। তার বাবা মারা যাওয়ার পরে সে কি করবে সে বুঝতে পারতেছে না এখন। He died an untimely death. Untimely মানে অকালে মৃত্যু, অসময়ে মৃত্যুবরণ করা, ঠিক আছে। Let me tell you the truth, আমাকে সত্যটা বলতে দাও। My father's death is a great shock for us. সে বলছে আমার বাবার মৃত্যু আমার জন্য একটা খুবই দুঃখজনক। You know, we are a big family of 7 members. সে বলছে আমরা, তুমি জানো যে আমরা 7 জন সদস্যের একটা পরিবার। My father was the only earning member in the family. We are now broke and we do not know how we are going to survive. অর্থাৎ সে বলতেছে আমরা কি করব বুঝতে পারতেছি না। হ্যাঁ, anyway যা, God is merciful, আল্লাহ দয়ালু, and we are trying to recover from the shock. হ্যাঁ, অর্থাৎ সে বলতেছে আমি চেষ্টা করছি, হ্যাঁ, ওই যে কি ওই ব্যথা যন্ত্রণা দুঃখটা থেকে তারা রিকভার হতে। রাইট মি হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম, অর্থাৎ আমাকে লিখো যখন সময় হবে। গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। হ্যাঁ, এটা একটা লেটার। তাহলে এখানে আমরা প্রশ্ন করতে পারি, এখানে আমরা চুজ দ্য বেস্ট অ্যান্সার দিয়েও করতে পারি। যেমন আমরা কিছু এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার পড়ি, চুজ দ্য বেস্ট অ্যান্সার। আমি যা প্রশ্নগুলো লিখবো এখানে কয়েকটা, হ্যাঁ। নাম্বার 1, what do you mean by tragedy? হ্যাঁ, তুমি ট্র্যাজেডি বলতে কি বুঝতে পারছো। 2 নম্বর প্রশ্ন আমি লিখি, what do you mean by tragedy? এখানে আবার লিখতে পারো why Robi's father died. কেন রবির বাবা মৃত্যুবরণ করে, ঠিক আছে, বা করেছিল, কেন রবির বাবা, ঠিক আছে, অর্থাৎ কেন রবির বাবা মৃত্যুবরণ করেছিল, মানে why Robi's father died. Okay, dear students, let's next
What is the similar meaning of similar word? হ্যাঁ ঠিক আছে, of heavily. What is the similar meaning of heavily? Heavily ये কি ঠিক আছে, তো সমার্থক শব্দ বলার জন্য বলা হয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, I hope you are enjoying the class. Thank you for enjoying this class, and assalamu alaikum, goodbye.